সমস্ত কিছুর চেয়ে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ ভালোবাসেন আমি আর আপনি ভালোবাসবো না কেন? ঠিক। আমি আর আপনি দুনিয়াতে আজকে আসছি, দেখেন আমি যে আজকে কথা বলতে পারতেছি, যে জবানটা পাইছি রসুলের উসিলাই পাইছি, আজকে যে দুইটা হাত পাইছি রসুলের উসিলাই পাইছি, আজকে যে দুইটা পা পাইছি রসুলের উসিলাই পাইছি, আজকে দেখার জন্য যে দুইটা চোখ পাইছি রসুলের উসিলাই পাইছি, আজকে কথা বলার জন্য যে জবান পাইছি রসুলের উসিলাই পাইছি, মহাব্বতের জন্য যে অন্তর পাইছি রসুলের উসিলাই পাইছি, আজকে যে খাবার পাচ্ছি রসুলের উসিলাই পাইছি, আজকে যে শান্তিতে আমরা দেশে বসবাস করতে পারতেছি রসুলের উসিলাই পাইছি, আজকে যে পরিবার আমরা পাইছি রসুলের উসিলাই পাইছি। যেই রসুলের উসিলায় আমি সব কিছু পাইলাম, এই রসুলকে মহাব্বত করবো না কাকে মহাব্বত করবো? মহাব্বতটা করবো কাকে? আমরা রসুলকে মহাব্বত করি কেন করি? রসুলকে মহাব্বত করার নাম ঈমান। রসুলকে মহাব্বত করা ছাড়া ঈমান ওয়াদা হওয়া সম্ভব না। পানি না পান করলে জীবন বাঁচানো সম্ভব না। পানি পান করা যেরকমভাবে জীবন, অনুরূপভাবে রসুলকে মহাব্বত করা ঈমান। পানি বেশি হলে যেরকম মৃত্যুর কারণ, অনুরূপভাবে রসুলের মহাব্বত যদি কোরআন হাদিসের বাইরে হয় তাহলে এটা হলো ঈমান হারার কারণ। আমরা পানি বেশির পানির মধ্যে বইরা মরতেও চাই না, রসুলকে কোরআন হাদিসের বাইরে মহাব্বত করে ঈমান হারা হতেও চাই না। ইনশাআল্লাহ কাজে শিখ রসুলকে মহাব্বত করব কোরআন হাদিসের ভিত্তিতে, জীবনকে সাজাইব রসুলের সুন্নতের ভিত্তিতে। রসুলের সুন্নত যেভাবে আমাদেরকে চলতে বলছে সেভাবে রসুলের সুন্নত মানব, কিন্তু কোরআন হাদিসে নাই এমন সুন্নত আমরা মানব না। রাজি আছেন ইনশাআল্লাহ?